একাত্তরের নৃশংসতার জন্য পাকিস্তানিরা এখনও ক্ষমা চায়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রশ্ন করেছেন, মহান মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল তারা কিভাবে এখন গলা ফুলিয়ে কথা বলে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আজ তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার নতুন কুতুবরা দেশকে নৈরাজ্যের দিকে নিতে চায়। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শহীদ জিয়ার ঘোষণা, মুক্তিযুদ্ধের সূচনা এমন শিরোনামে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। যখন গণতন্ত্রকে হত্যা করে কেন্দ্রীয় নেতারা স্বাধীনতা দিবসের গুরুত্বের পাশাপাশি আলোচনায় আনেন দেশের বর্তমান পরিস্থিতি। সংকট এখনো কাটেনি মন্তব্য করে নেতারা বলেন, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবার ষড়যন্ত্র চলছে। তাদের কথাবার্তা, ভাবভঙ্গি, আচার আচরণে গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। প্রশ্নবিদ্ধ করতে করতে এখন বাংলাদেশের আমাদের সামরিক বাহিনীকেও তারা প্রশ্ন করতে শুরু করেছে। অনতি বিলম্বে কোনো ধরনের উছিলা, কারো কোনো আবদার, এগুলোর দিকে আপনারা তোয়াক্কা না করে নির্বাচনের ৩ তারিখ ঘোষণা করেন। জনগণই ঠিক করে নেবে। সমস্যা যারা সৃষ্টি করে, ষড়যন্ত্র যারা করে, তার বিরুদ্ধে জনগণই দায়িত্ব নিয়ে তার সমাধান করে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব জানান, স্বৈরাচার পতনের যে বিপ্লব, এর ভিত্তি তৈরি করেছে বিএনপি। কেউ কেউ নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমি বলি, কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। তিনি বলেন, গণতন্ত্র ধ্বংস করার অপরাধে আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা চিন্তা করা যায় না। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করতো না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। ৭১-এর নৃশংস ঘটনায় পাকিস্তানিরা এখনো ক্ষমা চায়নি মন্তব্য করে তাদেরই সহযোগীরা এখন কিভাবে গলা ফুলিয়ে কথা বলে সে প্রশ্ন তোলেন বিএনপির এই শীর্ষ নেতা। যারা সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।